নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আসছে শিবরাত্রি। এই শিবরাত্রিতে পুজো দেওয়ার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে ভোলেনাথ কোন কোন ফুলে সন্তুষ্ট হন এবং সেই ফুল দিয়ে পুজো দিলে কী ফল লাভ করা যায় তা আজকে পুরো পর্বে জানবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্টে জানিও ওম নমঃ শিবায়। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। এই বছর শিবরাত্রি উৎসবটি পালিত হবে 8ই মার্চ। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে দেবী পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই দিনটি শিব ভক্তদের কাছে বিশেষ দিন। তাই 14দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি পুজো। এই মহোৎসবে ভগবান শিবকে কোন কোন ফুল অর্পণ করলে কী ফল লাভ পাওয়া যায় এইবার আমরা একটু জেনে নিই। শিবপুরাণে লেখা আছে যে ব্যক্তি লাল ও সাদা ফুল দিয়ে পুজো দেয় সেই ব্যক্তি শিবলোক অর্থাৎ মোক্ষ লাভ করে। শিবরাত্রির দিন যদি জুঁই ফুল দিয়ে ভগবান শিবকে পুজো দেওয়া হয় তাহলে বাহন সুখ পাওয়া যায়। আবার যদি তিসি ফুল দিয়ে পুজো দেওয়া যায় তাহলে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। এগুলোর পাশাপাশি যদি ভগবান শিবকে শিবরাত্রির দিন শমী ফুল দিয়ে পুজো দেওয়া যায় তাহলে সেই ব্যক্তি শিবের আশীর্বাদ লাভ করবে এবং পাশাপাশি শনিদেবের কৃপাও লাভ করতে পারবে। আবার বেল ফুল, এই বেল ফুল দিয়ে শিবকে যদি পুজো দেওয়া যায় সুন্দরী ও কোমল স্ত্রী লাভ করে সেই ব্যক্তি। শিবরাত্রির দিন জুঁই ফুল দিয়ে শিবের সেবা করলে জীবনে ঘরে অন্নের অভাব হয় না। যিনি এই শিবরাত্রির দিন নরই হোক নারীই হোক হরসিংগারের ফুল দিয়ে শিবার সেবা করেন সেই ব্যক্তি ধন লাভ করে যা চিরকাল স্থায়ী হয়। শিবরাত্রির দিন যদি এইসব ফুল না পাওয়া যায় তাহলে শুধু ধুতরা ফুল অর্পণ করেই শিবরাত্রি পালিত করা যায় এবং ধুতরা ফুল দিয়ে শিবের পুজো দিলে সেই ব্যক্তির একটি যোগ্য পুত্র সন্তান লাভ করে এবং বংশের মধ্যে সেই পুত্র সেরা হয় এবং খ্যাতি লাভ করতে পারে। এগুলোর পাশাপাশি যদি শিবরাত্রির দিন শিবলিঙ্গের উপর 108টি বেলপাতা নিবেদন করা যায় তাহলে কখনোই তার ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হতে হয় না, সর্বদা লাভের মুখ দেখতে পারবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।